সকাল সকাল বাড়িতে হচ্ছে কচুরি, আর কচুরির গন্ধে মেয়ে কিন্তু সোজা চলে গেছে রান্নাঘরে, হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে, আর মেয়ে আমাকে সমানে দেখাচ্ছে ওই যে ওইটা খাবে। তো কাঁচাটা খাওয়ার জন্য আর কি বায়না করছে। তো তারপরে যাই হোক, মা তাড়াতাড়ি করে ভেজে দিল কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে এখানে কিন্তু রয়েছে বেশ ঝালঝাল করে আলুর তরকারি। তো এটা দিয়ে খাওয়া যাক। আর কচুরিটা কিন্তু আটা দিয়ে করেছিল আজকে, আটা দিয়ে আর কি লেচিটা করে তার ভেতরে আর কি কড়াইশুঁটির স্টাফিং ভরা। তো চলুন, খাওয়া দাওয়া সেরেছি, এবার সেরে না একটু নিচে যাব, মানে আমাদের ঘরের মানে ফ্ল্যাটের পেছন সাইডটা একটু যাব। আমি ব্যালকনিতে মেয়েকে খাওয়াচ্ছিলাম, তখন দেখছি একটা ঘুড়ি পড়েছে, তো ভাবলাম ঘুড়িটা এনে দিই, ও একটু ঘুড়িটা নিয়ে খেলাধুলা করুক। তো তাই জন্যই আর কি এদিকটায় আসা। আর এদিকটায় আসতে না আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ এদিকটাতে ওই গর্গেল যেগুলো হয় সেগুলো থাকে, বড় বড় গর্গেল থাকে। ওই দেখুন মেয়ে রয়েছে ওখানটায় কিন্তু দাঁড়িয়ে। তো ওই গর্গেলগুলো থাকে, ওগুলোতে আমার প্রচণ্ড ভয় লাগে। তো তাড়াতাড়ি করে নিয়ে যাই, ওপরে যাই, গিয়ে এটা ওকে মেয়েকে দিই, ও একটু খেলুক। আর ঘুড়িটা যখন নিতেই এসেছি ভাবলাম একটু ছাদ থেকে না ঘুরে আসি, তারপরে ঘরে যাব। কেন কি সকালবেলাতে জামাকাপড় সমস্ত কিছু কাচাকাচি করে আমি তো একদম স্নান করে নিয়েছিলাম, আর সব জামাকাপড়গুলোই না আমি দিয়ে এসেছি। এবার জানি না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জামাকাপড়ের কী সিচুয়েশান, ওই জন্য একটুখানি ছাদে এলাম। দেখতে পাচ্ছেন হাওয়াতে কী হয়েছে, সমস্ত কিছু গুটিয়ে গেছে। তো একটু ভালো করে না টান করে দিই, না হলে শুকাবে না। যদি এরকম মানে কুচকে থাকে না জামাকাপড়, কিচ্ছু শুকাবে না। তো ওই জন্য একটু ভালো করে না টান করে মেলে দিয়ে যাই। সবটা এদিক ওদিক হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিয়ে যাব। আর তারপরে না ঘরে এসে দেখছি একটা পার্সেল এসছে, মানে আমাকে ফোন করেছিল, তো তাড়াতাড়ি করে নিচে এসে দেখছি পার্সেল এসছে। তো চলুন পার্সেলটাকে খুলি। কীরকমভাবে প্যাকিং করে দিয়েছে যেন মনে হচ্ছে ভেতরে খুব মানে কাচের কিছু আছে, খুব সাবধানে আর কি এটাকে খুলতে হবে, কিন্তু তেমনটা কিছুই না। ভেতরে কিন্তু রয়েছে নুডলস, আর নুডলসটা হলো রাইস নুডলস, নর্মাল নুডলস না এটা। তো রাইস নুডলস রয়েছে। তো এটার রিভিউটা খুব ভালো দেখছিলাম অনলাইনে, তো ভাবলাম ওই জন্য এটা অর্ডার করে দেখা যাক, খাওয়া যাক। আর আমাদের বাড়িতে নুডলসের ফ্যান একমাত্র আমার বাবা, ভীষণ ভালোবাসে খেতে। তো ওই জন্য বাবার জন্যই আর কি, বাবা একটুখানি ওই মানে ময়দা জিনিস একটু কমই খেতে যায়, তো তাই জন্যই বাবার জন্যই আর কি এটা অর্ডার করা। তো এটা আজকে রাতে রান্নাও করব, দেখবো এটা কেমন কি খেতে হয়। আমিও লাইফে ফার্স্ট টাইম এই নুডলসটা কিন্তু খাবো, আমি আগে কখনও খাইনি। আর কীভাবে কীরকমভাবে সেদ্ধ করব, কীভাবে রান্না করব, সেভাবেও না আমার খুব একটা জানা নেই। তো যাই হোক, বিকেলে করবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বরকে বললাম যে একটু ফলের রসটা মেয়েকে করে দিতে, আমি তো ওদিকে কাজ করছিলাম। তো আজকে ওর বাবাই আর কি ফলের রসটা ওকে করে দিল, মানে লেবুর রস আর কি। আর লেবুর রস করে দিলে সুন্দর মতন খেয়ে নেয়, অতটা ঝামেলা করে না। না হলে না লেবু নিয়ে চটকে সারা বিছানাপত্র করে মানে যা তা রকম অবস্থা করে দেয়। তো ওই জন্য লেবুর রস করে দিই, খেয়ে নেয়। আর চলুন, আমি এখন নিতে এসেছি চিরুনি। তো চিরুনিটা নিয়ে মেয়েকে নিয়ে সোজা চলে যাব কিন্তু ব্যালকনিতে, কারণ আজকে ওর চুল কাটা হবে। তো বেশ বড় বড় হয়েছে চুলগুলো, অনেকদিন ধরে ভাবছি চুলটা কাটবো, তবে না কাটা হচ্ছে না। আর ওই জন্য ভাবলাম বাড়িতেই কেটে দিই, কিন্তু এতটাই মানে আমার মাথাতে কোনো রকম আসেইনি যে সামনে সরস্বতী পুজো প্লাস পরপর অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে, তো চুলটা এখন না কেটে পরে কাটি। কিন্তু না মানে যখন চুল কাটা হয়ে গেছে, যখন ওকে আমি স্নান করাতে নিয়ে যাবো, তখন ভাবলাম হায় রে, সামনেই তো সরস্বতী পুজো, কেন চুলটা কাটতে গেলাম, একটু চুলও বাঁধতে পারবো না। আর দাদাকে বলেছিলাম নর্মালি একটুখানি মানে হালকা করে ট্রিম করে দিতে, আর ও এত দুষ্টুমি করছিল, এত নড়াচড়া করছিল, তো বাধ্য হয়ে অনেকটা করেই বেশ কাটতে হয়েছিল। মানে যেগুলো আর কি এক্সট্রা চুল বড় হয়েছিল সেগুলো বলতে গেলে অনেকটাই কাটতে হয়েছে। তো কাটার পর মনটা এত খারাপ লাগছে যে না কাটলেই ভালো হতো। এই কদিন এরকম ঝাপড়ালো চুল নিয়েছিল, আর কটা দিন নাই থাকতো, তারপরে সরস্বতী পুজো মিটে গেলে নয় চুলটা কেটে দেওয়া যেত। তো যাই হোক, চুল যখন কাটা হয়ে গেছে আর কিছু করার নেই। তো আর দেখতেই পাচ্ছেন তো খুব বিরক্ত করছে না। দাদা প্রথমে ভাবছিল যে অল্প করে আর কি কেটে দেবে, কিন্তু এত বিরক্ত করছে আর সম্ভব হলো না। তো তারপর ওকে তো চুল কেটে দিয়ে একদম সুন্দর মতন করে এখানে বসিয়ে রেখেছি। আর এই বইগুলো না আগের দিন বইমেলা থেকে নিয়ে এসেছিলাম, তো এরকম ধরনের 4টে বই মোট ওর জন্য বইমেলা থেকে নিয়েছি। এখানে তো সমস্ত ওই পোকামাকড় সমস্ত এইগুলোর একটা বই রয়েছে, প্লাস রয়েছে একটা সবজির বই, একটা জেনারেল নলেজ, আর আরেকটা আছে মাছ। তো এই 4টে বই আর কি ওর জন্য আনা। তো ভাবলাম বইগুলো যখন মেয়ে আর কি বিল্লুকে পড়াচ্ছে, ও নিজেও পড়ছে বিল্লুকেও পড়াচ্ছে, ও ওদিকে বিজি থাকুক, চলুন আপনাদেরকে দেখাই মেলা থেকে কী জিনিস আগের দিন বইমেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে এরকম যে ছোট্ট বাটিগুলো, এই বাটিগুলোকে এরকম 2টো বাটি নিয়েছি, এই না টুকটাক অল্প কিছু রান্নাবান্না বা ভাজাভুজি কিছু করে রাখার জন্য বাটিগুলো নেওয়া। আর এরকম ছোট প্লেট নেওয়া রয়েছে ঢাকা দেওয়ার জন্য, আর এরকম বড় প্লেট নেওয়া হয়েছে 2টো, এটা তো টুকটাক একটু মানে খাওয়া দাওয়ার জন্য।
আর কি এই প্লেটগুলো নেওয়া। আর সংসারে যেটাই নেবেন সেটাই কাজে লেগে যায়, কোনোটা আর কি ফেলার নেই। আর তার সাথে না এরকম একটা চেন নিয়েছিলাম। আর চলুন দেখাই আর কী কী রয়েছে। আর আচ্ছা, এই জিনিসটা না এত সুন্দর খেতে ছিল। এটা একটা তেঁতুল আর চিনি দিয়ে একটা এরকম লজেন্স টাইপের বানানো। মোট আমরা 40 টাকার মতন নিয়েছিলাম, প্রায় 40 পিস আর কি এরকম আমরা কিনেছিলাম। এত ভালো খেতে ছিল। তো যাই হোক, আর তার সাথে এরকম রয়েছে ক্লিপ, তার সাথে সেফটি পিন। আর এটা কিন্তু রয়েছে ন্যাপথলিন, জামাকাপড়ে দেওয়ার জন্য ন্যাপথলিন রয়েছে। আর অনেকটা বেশ চামচ কেনা হয়েছে। তো এরকম গোল চামচ রয়েছে 4টে, আর তার সাথে 4টে রয়েছে কাঁটা চামচ। তো এই সব রয়েছে। আর চলুন কী কী কিনেছি দেখাই। আর জামাকাপড় শুকো দেওয়ার ক্লিপ কিনেছি। এই ক্লিপ না যতই কিনি হারিয়ে যাবে, নয় ভেঙে যায়, এই হচ্ছে অসুবিধে। তো জামাকাপড় শুকো দেওয়ার ক্লিপ। আর এখানে চলুন দেখাই কী কী আছে। কিনেছিলাম আচার। তো এখানে 4 রকমের আচার কিনেছিলাম। এটা হচ্ছে রসুনের আচার, এটা হলো আম কাসুন্দি, এটা হালকা মিষ্টি মিষ্টি। এটা আম কাসুন্দির ঝাল আচারটা, আর এটা হচ্ছে লঙ্কার আচার। আর এই ভিনিগারে ভেজানো যে এটা দেখতে পাচ্ছেন লঙ্কাটা, এটা হচ্ছে বাড়িতেই বানানো আর কি। যেহেতু বিকেলে নুডলস করব বলেইছিলাম, তো সেই জন্য নুডলসের সাথে খাওয়ার জন্য এখানে ভিনিগারের টা করে রেখেছি। আর এখন আপনাদের সাথে একটা খুব সুন্দর আমি একটা জিনিস শেয়ার করি। তো জানি না কারা জানেন, তো যেই মানে বাটিতে বা যে কোনো থালা বাসনে না, নতুন থালা বাসনে এরকম স্টিকার থাকে। তো সেই স্টিকারটা তুললে দেখবেন বাটিতে বা যে কোনো জিনিসে দাগ হয়ে যায়, মাজলেও সেই জায়গাটা যায় না। তো সেই স্টিকারগুলো তোলার একটা খুব সুন্দর টেকনিক হচ্ছে, আপনি ওই স্টিকারটাকে ওরকম প্লেট দেখেছেন, আমি যেভাবে ধরেছি আর কি, প্লেটটাকে ধরে এরকম একটু আগুনের ওপর দেবেন, দেখবেন একাই না খুব সুন্দর মতন উঠে যাবে, প্লেটে কোনো রকম দাগ হবে না। আর পেছনে যেই দাগটা দেখতে পাচ্ছেন তো একটুখানি ওই মোমবাতির জন্য একটু কালো কালো হয়েছে, একটা ভিজে ন্যাকড়া হাতের কাছে রাখবেন, দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দেবেন। খুব সুন্দরভাবে কিন্তু ওই পেছনের কালিটাও মোছা হয়ে যাবে, প্লাস এই স্টিকারগুলোও কিন্তু উঠে যায়। দেখতে পাচ্ছেন তো, হিট আমি দিচ্ছি আর সাথে সাথে উঠে যাচ্ছে। আর এটাকে যদি আমি হাত দিয়ে বা নখ দিয়ে যদি খুঁটে তুলতে যেতাম, তাহলে না হাফ উঠতো না, বাসনে কিছুটা লেগে থাকতো। তারপর যখন স্কচ ব্রাইট দিয়ে মাজা হতো না, তখন কিন্তু ওখানে একটা ওই স্ক্র্যাচ মতন একটা হয়ে থাকতো। তো তাই জন্য আমি যখনই কিছু কিনি তখনই কিন্তু আমি সেটা আগুন দিয়ে এরকমভাবে নিচটা একটুখানি গরম করে দিই, আঠাটাকে খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসে। আর দেখুন সব কটাকে এরমভাবে মুছছি, আর মুছলেই কিন্তু এই পেছনের কালিটাও চলে যাচ্ছে ভিজে ন্যাকড়া দিয়ে। আর ওই বললামই বিকেলে নুডলস করব, তো তার জন্য সমস্ত সবজি, প্রচুর পরিমাণে সবজি দিয়ে রান্না করব, তার সাথে চিকেন দেবো, আর ডিমটা দেবো না। আর এখানে সমস্ত সসগুলোকেও সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে বাঁধাকপি, তো ব্রকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ, সমস্ত রকম সবজি আর কি দেবো, গাজর, বিনস। আর তার সাথে এই রাইস নুডলসটাও রান্না করব। তো রান্নাবান্না করি। আর এই নুডলসের রেসিপিটা আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করব, আপনারা চাইলে সেটাও দেখতে পারবেন। আর আগে না মেয়েকে একটু বানিয়ে দিয়েছি, একটু হেলদি ভার্জনে মেটটা বানিয়ে দিয়েছি আগে, প্রচুর পরিমাণে সবজি দিয়েছি, চিকেন দিয়েছি, আর অল্প একটু নুডলস দিয়ে মেয়েকে আর কি বানিয়ে দিয়েছি। ও এখানে ওর পাপার কাছে খাচ্ছে। আর আমি ওদিকে যাব আমাদের নুডলসটা বানাতে। আর কি সেদ্ধ করে নিয়েছিলাম সমস্তটা, জাস্ট একটুখানি নুন আর একটু টমেটো কেচাপ দিয়ে ওকে একটু টস করে দিয়েছি, ব্যাস, কোনো রকম তেল দিইনি, সামান্য একটু বাটার দিয়েছিলাম। আর এইটা হলো কিন্তু আমাদের নুডলস। তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।